আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজিনা আক্তার রোজি। গ্রীষ্মকালীন ছুটি এবং ঈদ উল আজহা শেষে আজ খুলে দেওয়া হলো দেশের সব প্রাথমিক বিদ্যালয়। গত 13 জুন থেকে 2 জুলাই পর্যন্ত বন্ধ ছিল এসব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষণ ঘাটতি পূরণে মাধ্যমিকে ঘোষিত ছুটি এক সপ্তাহ কমিয়ে গত 26 জুন থেকে খুলে দেওয়া হয় স্কুল কলেজ। তবে প্রাথমিকে পূর্ব ঘোষিত ছুটি বহাল রাখা হয়। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, ঈদ ও গ্রীষ্মকালীন 20 দিনের ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয় খুলছে, কিন্তু বন্যা ও অতিবৃষ্টির কারণে স্কুলের ছুটি বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই। যদি বন্যা বা অতিবৃষ্টির কারণে স্কুল বন্ধের সিদ্ধান্ত হয় তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। গত 4 দিন একটানা বৃষ্টিতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন শিশুও রয়েছে। এ সময় আরও 3 জন আহত হন। আজ ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী 8 ও 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন 11 নম্বর ক্যাম্পের মোহাম্মদ আনোয়ার হোসেন ও ক্যাম্প 8 ইস্টের বাংলাদেশি মোহাম্মদ আলমের ছেলে সিফাত। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন জানান, পাহাড়ের মাটিতে চাপা পড়ে আনোয়ার হোসেন এবং মামার বাড়িতে বেড়াতে এসে সিফাত নামের এক শিশু মাটি চাপা পড়ে নিহত হয়। 8 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আমির জাফর জানান, ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত রোহিঙ্গা পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত 11 জুন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 10 জন নিহত হয়েছিল। এদিকে আজ ভোররাতে কক্সবাজারের মেরিন ড্রাইভের হিমছড়িতে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি, তবে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। উখিয়ায় একটানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্রায় 30টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 4000 মানুষ। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, জালিয়াপালং, রাজাপালং, রত্নাপালং, হলদিয়াপালং ও পালংখালী ইউনিয়নে গত 4 দিন ধরে প্রবল বর্ষণে মাটির রাস্তা এবং কালভার্ট বিধ্বস্ত হওয়ায় যাতায়াত ব্যবস্থা বন্ধ রয়েছে। এছাড়াও অসংখ্য কাঁচা ঘরবাড়ি, গাছপালা ও পানির বরজ ভেঙে গিয়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন আজ পানিবন্দী এলাকাগুলো পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেন তিনি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন জানান, ঝুঁকিপূর্ণ বসবাসরত মানুষগুলোকে নিরাপদ স্থানে চলে আসার জন্য মাইকিং সহ আশ্রয় কেন্দ্রগুলো খোলা রাখা হয়েছে। সারা দেশের জেলা ও উপজেলায় একটি করে 562টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন দ্বিতীয় সংশোধিত প্রকল্পের আওতায় কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে। ঈদগাঁও আলমাসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন প্রস্তাবিত জমিতে এই সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রণীত গাইডলাইন অনুযায়ী জমি নির্বাচন সম্পন্ন হয়েছে। এ বিষয়ে প্রশাসনিক জরিপ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। ঈদগাঁও উপজেলা পরিষদের মাসিক সভায়ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। টেকনাফ উপজেলা পরিষদ সংলগ্ন আন্তর্জাতিক মানের উদরাময় গবেষণা কেন্দ্র ICDDRB হাসপাতালের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে প্রকল্পটির 70% কাজ শেষ হয়েছে। বাকি কাজ চলতি অর্থ বছরে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। 37,50,00,000 টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের কাজ শেষ হলে এই হাসপাতালের স্থানীয় ও রোহিঙ্গা শরণার্থীরা মহামারী, করোনা, ডায়রিয়া, শ্বাসকষ্টজনিত জটিল রোগ সহ বিভিন্ন রোগের চিকিৎসা বিনামূল্যে নিতে পারবেন বলে হাসপাতালের ইনচার্জ ডক্টর মুবিনুর রহমান জানিয়েছেন। আবহাওয়া আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 39 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 15 মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 3টা 9 মিনিটে, চলবে রাত 8টা 48 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 8টা 48 মিনিটে, চলবে রাত 3টা 14 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 3টা 14 মিনিটে, চলবে আগামীকাল রাত 9টা 24 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটনগুলি কক্সবাজারে আগত ভ্রমণ
ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25 মিনিটে।